আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার কথাই তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ। তোমাদের সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনের মাধ্যমে অর্থাৎ আগামী বছরটা যাতে সুন্দর কাটে, সুন্দর সাফল্যমণ্ডিত হয় এবং তোমার এই বছর যাতে একটা সাকসেস স্টোরি আসে, সেহেতু প্রার্থনা করে শুরু করছে আজকের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে তুমি বেসিক থেকে যদি শুরু করতে পারো, তোমার জানে যদি শুরু করতে পারো, তাহলে দেখবা আস্তে আস্তে তুমি তোমার পজিশনটাকে সুন্দর মতো আগায় নিয়ে যেতে পারো। খেয়াল করো, আমরা যখনই একটা বড় জায়গায় যাইতে চাই, তখন আমাদের সবারই উচিত ছোট থেকে শুরু করা, মানে একেবারে মূল থেকে শুরু করা। তুমি যদি মূল থেকে না শুরু করো, তুমি উপরে উঠতে পারবা না। তো বেসিক ক্লাসগুলো হচ্ছে ঠিক একই রকম। তুমি যদি মূল ক্লাস মানে বেসিক থেকে শুরু না করতে পারো, তাহলে তুমি মাঝখানে গিয়ে আটকে যাবা। কারণ তোমার হচ্ছে মূল ভিত্তি যদি স্ট্রং না থাকে, মনে করো একটা ফ্ল্যাট বাসা, বিল্ডিং, 5 তলা 10 তলা একটা বিল্ডিং, তোমার যদি পিলার ঠিক মতো না থাকে, তাহলে তুমি বিল্ডিং থাকবে না, ধসে যাবে, দেবে যাবে, পড়ে যাবে, ভূমিকম্পে নষ্ট হয়ে যেতে পারে না, ওরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখো, তোমাকে আসলে পরিশ্রম করতে, অনেক শিক্ষার্থী হয়তো এনজয় করতেছে, বছরের প্রথম দিন নানা জায়গায় ঘোরাঘুরি করতেছে, বাট তুমি কিন্তু ক্লাসে চলে আসছো। তোমার একটা স্যাক্রিফাইস আছে এখানে আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বানান থেকে পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ বানান যে টপিকটা, কিন্তু এইখান থেকে ভর্তি পরীক্ষা অনেক বেশি কোশ্চেন দেখা যায়, মাঝে মধ্যে 2টা 3টা করে কোশ্চেন দেখা যায়। তো এই কোশ্চেনগুলো যাতে তুমি আয়ত্ত করো, সুন্দর মতো আয়ত্ত করতে পারো, কিভাবে আয়ত্ত করা যায়, কিভাবে সুন্দর মতো নিজের মতো গুছিয়ে নেওয়া যায়, সবগুলো আছে ক্লাসে বলে দেবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবকিছু ঠিকঠাক আছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ওকে ওকে তাহলে ভাই আমি শুরু করছি আমার ক্লাসের যে প্রতিপাদ্য যে বিষয়গুলো ছিল। দেখো, ওকে, প্রথমত আমি আসি যে তুমি দেখবা ভর্তি পরীক্ষায় বাংলাতে, বুঝছো, এই বাংলাতে তোমার হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে মোস্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে কি বানান থেকে। যেমন বানানে কোথায় মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য স হবে, আবার কোথায় হচ্ছে তোমার এরকম কোশ্চেন হয় যে বলে যে কোথায় দীর্ঘকার হবে, কোথায় রস্বীকার হবে, অথবা দীর্ঘিকার কোথায় হবে, এরকম বানান আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি। এখন এই বানানগুলো সমাধান করতে হলে আসলে কি করা দরকার? দেখো, প্রথমত আমাদের যেটা জানা দরকার নত্য সত্য বিধান। তুমি দেখো, এই নত্য সত্য বিধান থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে না? তুমি পাইছো না? তো এটা তোমাদের গুরুত্বপূর্ণ, এটা তোমার কাজে লাগবে। এখন খেয়াল কর, নত্য সত্য বিধান আসলে কি জিনিসটা, আসলে কি নত্য সত্য বিধান জিনিসটা আসলে কি? এটা একটা ব্যাকরণের একটা রুলস, একটা নিয়ম। এখন এই নত্য বিধানটা বাংলা ব্যাকরণের যে 4টা আলোচ্য বিষয়, কয়টি? 4টি আলোচ্য বিষয়, বুঝছো, আলোচ্য বিষয় আছে। এই 4টা আলোচ্য বিষয়ের মধ্যে একটা হচ্ছে কি, মানে প্রথমটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। কি তত্ত্ব ভাইয়া? ধ্বনি তত্ত্ব। এখন এই ধ্বনি তত্ত্বের মধ্যে যে আলোচ্য, অর্থাৎ ধ্বনি তত্ত্বের মধ্যে যে বিষয় আলোচনা করা হয়, তার মধ্যে একটা হচ্ছে নত্যবিধান, সত্যবিধান, সন্ধি। এই ধ্বনি তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়, পরীক্ষা এটাও আসে। এখন আসি, এখানে বলা হয়েছে আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে ন কয়টা ভাইয়া? ন হচ্ছে 2টা। একটা হচ্ছে মূর্ধন্য, আরটা কি? একটা ধন্তন্য। এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে জাস্ট মাত্রার মধ্যে। মূর্ধন্যের মধ্যে অর্ধমাত্রা, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে কি মাত্রা? পূর্ণ মাত্রা দেওয়া আছে, জাস্ট এটাই। উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি মনে করো লেখছো না, হ্যাঁ, নয়কার না, মূর্ধন্য আকার, নয়কার না, নানা লেখছো। আমি লিখছি ভাবে নয়কার না, দন্ত নদী লিখছি, দুইটা উচ্চারণ কিন্তু দুইটাই সেম। আবার লিখলাম হরিণ, কি লিখলাম ভাইয়া? আমি লিখলাম হরিণ লিখলাম মূর্ধন্য দিয়ে। আবার আমার ছোট ভাই লিখলো, মনে করো হরিণ লেখছে দন্ত নদী, কি দিয়ে? দন্ত নদী লেখছে। দুইটার উচ্চারণ কি? দুইটার উচ্চারণ কিন্তু সেম, একই রকম। এখন কিন্তু উচ্চারণ দুইটাই সেম, কিন্তু বানানোর ক্ষেত্রে আলাদা। উচ্চারণ দুইটাই সেম, বানানোর ক্ষেত্রে আলাদা। এখন আমরা কোথায় এই মূর্ধন্য ব্যবহার করব, কোথায় দন্তন্য ব্যবহার করব, এই রুলসটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি নত্য বিধান। কি বিধান? মানে এই মূর্ধন্যটা কোন কোন জায়গায় ব্যবহার করা হবে, কোন কোন জায়গায় থাকবে, এটাকে আমরা কি বলতেছি? মূর্ধন্য বলতেছি। এখন আসি ভাইয়া, এই মূর্ধন্যটা কোন জায়গায় ব্যবহার হয়? অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে। আমরা জাস্ট বেসিক্যালি যেগুলো পরীক্ষা সেগুলো দেখি। দেখো, সাধারণত রি, র, মূর্ধন্য স, ক্ষিয়, এই 4টা, এগুলোর উপরে মূর্ধন্য হয়। এগুলোর উপরে কি হয়? মূর্ধন্য। যেমন একটু দেখি আমরা, যেমন খেয়াল করো,
আমি বললাম ঋণ, কি বলছি, আমি ঋণ লিখছি, ঋণের ক্ষেত্রে কি হবে, এখানে বলা হয়েছে রি র স কি হয়, এগুলোর পর মূর্ধন্য স হয়। এখন রি লিখছি, রি এর পরে কোন দিছি ভাইয়া, মূর্ধন্য দিছি, এটা হচ্ছে সঠিক বানান। কিন্তু তুমি যদি দন্তন্য দাও, জাস্ট একটা দাগ দিলে, একটা মাত্রা টান দিলে কি হয়ে যায়, দন্তন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, ভুল হবে। উচ্চারণ সেম কিন্তু বানান জন্য তো ভুল হবে, কারণ আমরা জানি রি এর পরে মূর্ধন্য নয়। এটা গেল। পরে আসি, দেখো এটা র আসি, র এর মধ্যে লিখলাম হরিণ, কি লিখলাম, হরিণ। দেখো হরিণ লিখলাম, হরিণের মধ্যে প্রথম কি আছে, র আছে, এই র এর পরে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। বাট তুমি যদি এখানে দন্তন্য দাও তাহলে ভুল হবে। আবার ঠিক একই ভাবে লেখলো কি, এখানে কি আছে, মূর্ধন্য স লিখলাম, আমি আমি লিখলাম বিষণ, কি লিখলাম, বিষণ, কি লিখছি, বিষণ লিখছি। বিষণের মধ্যে মূর্ধন্য স আছে, তারপর কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। তার মানে এটা নিয়ম অনুযায়ী হয়েছে। আমরা নিয়ম পড়ছি রি র স পর মূর্ধন্য হয়, ঠিক আছে। এখানে দন্তন্য দিলে ভুল হইতো, উচ্চারণ সেম হইতো কিন্তু বানান জন্যই তো ভুল হইতো। ওকে, এটাও শিখলাম আমরা। এরপরে আসি, এরপরে কি হয়, এরপরে আমি লিখলাম ক্ষীয়র পরে, যেমন আমি লিখলাম ক্ষণকাল, আমরা বলি না ক্ষণকাল, হ্যাঁ ক্ষণকাল, ক্ষণকাল মানে অল্প সময়, ক্ষণস্থায়ী বলি না। এই দেখো এখানে মূর্ধন্য হয়েছে, কারণ কি, এখানে ক্ষীয় আছে, ক্ষীয়র পরে মূর্ধন্য হয়। তাহলে এই কারণগুলোতে আমরা কি হয়, মূর্ধন্য হয়। তাহলে আমি শিখলাম রি র স ক্ষীয়, এগুলোর পরে সাধারণত কি হয়, যদি কোনো ন আসে আর সেই নটা হবে মূর্ধন্য। এখন ভাই তুমি বলতে পারো ভাইয়া এই নিয়ম আসলে শিখে লাভটা কি, কারণ কনফিউশন তৈরি হবে এখানে। তুমি তো ন দুইটা, ন যদি একটা থাকতো কোনো সমস্যা হইতো না। আমার অপশন দুইটা চলে আসছে, তখন আমাকে একটা সিলেক্ট করতে হবে না। যখন অপশন বেড়ে যায় তখন সমস্যা সৃষ্টি হয়, সমস্যাটা সৃষ্টি হয়। এখন দন্তন্য আছে, মূর্ধন্য আছে, এখন আমি কোনটা ইউজ করব, এটার জন্য নিয়ম তৈরি করা হয়েছে। কোনটা ইউজ করব সেজন্য নিয়মটা তৈরি করা হয়েছে। এখন এই নিয়মের মধ্যে প্রথম কি আছে, মূর্ধন্য, পরে আছে দন্তন্য। এখন কোনটা কোন জায়গায় ব্যবহার হবে, একটা আমার নিয়ম শিখে ফেললাম আমরা। তাহলে প্রথম আমরা নিয়ম এটা শিখে ফেললাম। পরে আসি, এ র এর তিনটি রূপ, কয়টা রূপ ভাইয়া, তিনটা। একটা হচ্ছে র, একটা হচ্ছে রেফ, আর একটা হচ্ছে কি র ফলা, এই যে এরকম ফলা থাকে। কিরকম, আমি দেখলাম র তিনটা রূপ, মানে কি, এই যে একটা র, এটা একটা র, ঠিক আছে। পাশাপাশি এই যে রেফ, এটা একটা র। আবার র ফলা, হ্যাঁ এই যে র, এটা একটা র ফলা। যেমন আমি দেখলাম গ্রান, খেয়াল করো, গ্রান লেখলাম, গ্রান, হ্যাঁ গ্রান আছে না, গ্রান নেই না আমরা, গ্রান, এই গ্রান, গ্রানের মধ্যে র আছে, র ফলা আছে, পরে মূর্ধন্য হয়েছে, বুঝছো। আবার লিখলাম বর্ণ, কি লিখলাম, বর্ণ, এই বর্ণের মধ্যে কি আছে, রেফ আছে, রেফটা একটা রয়ের একটা রূপ, রেফের পরে কি হবে, মূর্ধন্য হবে। তার মানে রি র স শুধু না, রিকার রেফ রফলের পরও কি হবে, মূর্ধন্য হবে, কারণ এগুলো রয়ের একটা রূপ, রয়ের আলাদা রূপ বা ভিন্ন রূপ। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পারছি কেন এটা এটা হচ্ছে, এটা এটা হচ্ছে। পরে আসি ভাই, হ্যাঁ পরের রুলসটাতে আসি। দেখেন এখানে বলছে যখন এই রটা আসে কারণের মধ্যে, দেখেন তো র আছে, র পরে মূর্ধন্য হয়েছে। আবার ঠিক একই ভাবে ধারণের মধ্যে, ধারণের মধ্যে মূর্ধন্য হয়েছে। মরণের মধ্যে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে, কারণটা কি, র আছে। এরপর কর্ণ, রেফের মধ্যে কর্ণ, চূর্ণ, বর্ণনা, দেখো মূর্ধন্য হয়েছে, মানে রেফের পরে মূর্ধন্য হচ্ছে। আবার দেখি এটা যখন গ্রান, গ্রানের মধ্যে রফলা আছে, রফলা, হ্যাঁ প্রণয়ের মধ্যে রফল আছে, মূর্ধন্য হয়েছে। প্রণয়ের মধ্যে কি হয়েছে, রফল আছে, মূর্ধন্য হয়েছে। তার মানে আমি এটা তোমাকে বোঝাতে পারতেছি বা চাচ্ছি যে রি র স, কি ভাইয়া, রি পরে হচ্ছে র, হ্যাঁ পরে মূর্ধন্য স, রিকার রেফ রফলা, এগুলোর পরে যদি কোনো ন হয় তাহলে সেই নট হবে মূর্ধন্য। শেষ, নিয়ম আমার শেষ। এই স্লাইডের মধ্যে যা যা ছিল এই বক্সটার মধ্যে তা বোঝানো হয়েছে। রি র স, রিকার রেফ রফলা, এর পরে মূর্ধন্য হবে, শেষ, একেবারে আলোচনা সহজ। ওকে, পরে আসি ভাইয়া, পরেরটাতে আসি। হ্যাঁ আমরা এখানে আসি, এখানে কি বলছে, আরো একটা রুলস, আরো একটা রুলস কি, প্রো, পরা, পরি, নির, এগুলোর পরে, এগুলোর পরে কি হয়, যদি কোনো ন আসে আর সেই নটা হবে মূর্ধন্য হবে, কি হবে, মূর্ধন্য হবে। যেমন আমি একটু আগে বলছিলাম না প্রণয়, কি বললাম ভাইয়া, এই যে প্রণয় বললাম, প্রণয় বললাম, পরে বললাম পরি, 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 পরিণাম, এই যে পরিণাম বললাম, পরিণাম বলার সময় অবশ্যই এখানে কি হবে, মূর্ধন্য হবে। হ্যাঁ মাত্রা কিন্তু এখানে দেই নাই, মূর্ধন্য হবে, কারণ কি আমি জানি যে পরি, পরি আছে এখানে। হ্যাঁ আবার বললাম নির্ণয়, কি বললাম, এই যে নির্ণয়, দেখা করো নির, নির অথবা রেফ অথবা নির, নির, নির্ণয়, এই যে নির্ণয় লিখি না আমরা, নির্ণয়, এই যে নির্ণয়ের মধ্যে রেফ আছে, পরে মূর্ধন্য হয়েছে, বুঝছো। তাহলে এগুলোর পরে পরি, পরা, নির, এগুলোর পরে মূর্ধন্য হয়। যেমন উদাহরণ সহকারে তোমাকে দেখাইলাম, তুমি অলরেডি বানায় এগুলো শিখে বলছো। ওকে, ওকে, পরে আসি ভাই, দেখেন পরেগুলোতে আসি। আমার কিছু রুলস আছে যেগুলো ঘাটতে, যেগুলো কোনো নিয়ম টিয়ম মানে না,
নিয়মটা না মেনে অটোমেটিক্যালি এরকম হয়ে যায়, ঘাটতিটা থাকে না, বাংলার মধ্যে থাকে, ইংলিশের মধ্যে এরকম কিছু বর্ণ আছে যেগুলো কোনো নিয়ম রুলস মানে না। ঠিক একইভাবে স্বভাবতই মূর্ধন্য হয়, কি হয়, স্বভাবতই মূর্ধন্য হয়, যেগুলো কোনো কি নেই, রুলস নাই, রেগুলেশন নাই, কিচ্ছু মানে না। যেমন দেখো, খেয়াল করো, যারা এটা মনে রাখতে পারবা তাদের জন্য এগুলো ইজি, যারা মনে রাখতে পারো তাদের জন্য এগুলো সহজ। যেমন কি, দেখো, তুমি যদি মনে রাখতে পারো, তুমি যদি বুঝে যাও যে কিছু কিছু শব্দ আছে যেগুলো ঘাট তেরা, কোনো রুলস টুলস মানে না, নিয়ম মেনে হয় না, তখন তোমার অ্যান্সার করা সহজ হয়ে যাবে। কারণ 4টা অপশনের মধ্যে অবশ্যই এমন একটা অপশন দিবে যেটা নিয়ম না মেনে হয়েছে কিন্তু সঠিক, কিন্তু কি সঠিক। তুমি তো জানো না, তুমি তো কি করে ভুল করে আসবা যে এটা নিয়ম মেনে হয় না, এটা কোনো সঠিক উত্তর, তুমি এই ভুলটা করে আসবা। এই ভুলটা অনেক করে আসে, বিগত দিনেও করে আসছে, ভবিষ্যতে করবে, কারণ ব্যতিক্রম জিনিস তো, সেজন্য ভুল করে। তাহলে চাণক্য মাণিক্যগণ, বলো, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বিনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, ফণি অনু বিপণী গণিকা, গৌণ কোন, বান পন শান, হচ্ছে কি, আপন লাবণ্য বাণী, স্থানুগুণ পূর্ণ বেণী, স্থানুগুণ পূর্ণ বেণী। জাস্ট এভাবে মনে রাখতে আর কি আমরা। একটু বলো দেখি, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, পরে ফণি অনু বিপণী গণিকা, গৌণকুণ গৌণকুণ বান পন শান, আপন লাবণ্য বাণী, স্থানুগুণ পূর্ণ বেণী। জাস্ট এটা মনে রাখতে পারলে পরে হচ্ছে কি, নিপুণ বনিতা পানি, চিক্কন নিক্কন তুন, কফিনি কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। জাস্ট এটা মনে রাখবে। জানি একটু কঠিন, বাট তুমি 2-3 বার পড়ার পরে তোমার মাথায় এটা ক্যাচ করবে। হ্যাঁ, ক্যাচ করবে। আমি সময় সংক্ষেপের কারণে দেখাতে পারতেছি না, জাস্ট 2-3 বার পড়বা নিজে নিজে। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ বন, পরে বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত বনি, পরে ফণি অনু বিপণী গণিকা, গৌণকুণ বান পন শান, হ্যাঁ বান পন শান, আপন লাবণ্য বাণী, স্থানুগুণ পূর্ণ বেণী। এবার মনে রাখবা। জাস্ট ওকে, নিও এসএস নিও, কিন্তু পড়া আগে মাথায় নিও। এসএস এর মোবাইল থেকে রাখার চেয়ে মাথায় করে নিও, কম নিও কিন্তু মাথায় করে নিও, এটা লাভ হবে তোমার। ওকে, বিডি নিচের যে বেচটা আছে আমাদের সেকেন্ড টাইম বেচ, এই বেচের মধ্যে যারা ভর্তি হয়ে যাচ্ছে তারা জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিবে। হ্যাঁ, ওকে। এখন আসি প্র্যাকটিক্যালে। এখন আসবে প্র্যাকটিক্যালে যে এই বানানটা কেন সঠিক, এই বানানগুলো কেন সঠিক না, একেবারে সুন্দর মতো শেখাই দিব, যাতে ভবিষ্যতে এই বানানগুলো চোখে পড়লে আচ্ছা করতে পারো। তোমার মনে আসতে পারে যে ভাইয়া এই বানানগুলো তো পরীক্ষা নাও আসতে পারে, আমার লাভটা কি আসলে? মনে করো তোমার পরীক্ষায় বানান আসে না, এই বানানের রুলস থেকে আসে না, কিন্তু এই বানানের অপশন থাকবে। আমার তো পরীক্ষায় একটা কোশ্চেনের অপশন 4টা থাকে না, ওই 4টা অপশনের মধ্যে একটা অপশন এরকম থাকবে, যাতে করে এই অপশনটা তুমি জাজ করতে পারো যে এই অপশনটা এখানে ভুল, তাহলে তুমি তোমার জন্য অপশন কমে আসবে আর তোমার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বুঝতে পারছো? যেমন মনে করো 4টা অপশন, 1টা 2টা 3টা 4টা, 4টা অপশন। এখন 4টা অপশনের মধ্যে তোমার সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, মানে 25%। যখন 2টা অপশন চলে আসবে, 2টা বাদ 2টা চলে আসছে, তখন তোমার সঠিক উত্তরের সম্ভাবনা 50%। বুঝছো পার্সেন্টেজ কেমনে বাড়ে? যখন তোমার অপশন কমে আসবে তখন তোমার সঠিক উত্তর করার সম্ভাবনা অনেক কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক একইভাবে দেখো, আর আমি দেখি দূরাকাঙ্ক্ষা, মনে রাখবা, দূরত্ব বুঝাইলে কি বুঝাইলে? দূরত্ব, জাস্ট দূরত্ব বুঝাইলে, যদি দূরত্ব বুঝায় তাহলে সেটা কি হবে, দ দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে। আর যদি দূরত্ব না বোঝায় তাহলে সেটা রস্যইকার হবে, শেষ। সেটা কি হবে, রস্যইকার হবে। দেখো, এখন দুরাবস্থা, দুরাকাঙ্ক্ষা, এখানে শব্দটা কি আছে, দুরাকাঙ্ক্ষা আছে। এখন দুরাকাঙ্ক্ষা মানে দিয়ে কি দূরত্ব বোঝাচ্ছে না, দুরাকাঙ্ক্ষা বলতে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, আশা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, তাহলে দূরত্ব বোঝাচ্ছে না। তাহলে আমার প্রথম কাজ যেটা হবে সেটা কি করতে হবে, যেটার মধ্যে দীর্ঘকার সেটা বাদ হয়ে যাবে, যেটার মধ্যে কি আছে দীর্ঘকার সেটা বাদ হয়ে যাবে, এটার মধ্যে দীর্ঘকার সেটা বাদ, এটার মধ্যে দীর্ঘকার সেটা বাদ, এই 2টা বাদ দিয়ে দিলাম। এখন আকাঙ্ক্ষা বানানোর মধ্যে সবসময় ক্ষীয় হয়, কি হয়, ক্ষীয় আকার হয়, ক্ষীয় হবে। তাহলে ক্ষীয় কোথায় আছে, এখানে দুরাকাঙ্ক্ষা দেওয়া আছে বাট খ দিয়ে, বাট এখানে দুরাকাঙ্ক্ষা দেওয়া আছে কি দিয়ে, ক্ষীয় দিয়ে, তাহলে এর উত্তর সঠিক, তাহলে এটা উত্তর সঠিক। তাহলে আশা করি বোঝাতে পারছি যে আসলে কেন এটা সঠিক হইতেছে। প্রিয় ভাইরা, বুঝতে পারছো? তাহলে দূরত্ব বুঝাইলে আমার কি হবে, দীর্ঘকার হবে, দয়ের সাথে কি হবে, দীর্ঘকার হবে। যেমন আমি বললাম দূরবীন, কি বললাম, আমি বললাম দূরবীন, হ্যাঁ দূরবীন, দূরবীন বললাম, হ্যাঁ দূরবীন বললাম, এই সরি দূরবীন হবে, এখানে দূরবীন বললাম, দূরবীনের মধ্যে কি অবশ্যই দীর্ঘকার হবে। হ্যাঁ, আবার বললাম দূরপাচ্য, দূরপাচ্য মানে কি, পাচ্য অনেক দূরে, এরকম বোঝাচ্ছে, তাহলে দীর্ঘকার হবে। ওকে, তাহলে ওকে ভাইয়া, তাহলে কি বুঝাচ্ছি, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর কি, উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেনে আসি।
দেখেন কি বলছে, কোনটি সঠিক, কি বলছে কোনটি সঠিক বলছে। এখন কোনটি সঠিক এটা যদি হিসাব করি, দেখো আমি বাই করি এখন, দেখো তোমাদের সাথে সাথে বাই করি। এই বানানের মধ্যে কোনটা তোমরা বলো দেখি, তোমরা একটু বলো দেখি। হ্যাঁ, নোট জমা দিতে হবে ভাইয়া, যারা যারা ক্লাস করতেছো আমাদের পেট বেঁধে শিক্ষা যারা আছে তারা নোটগুলো জমা দিও ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে কি বলছো সঠিক? দেখো বিশ্লেষণ একটা মধ্যে আছে, এটার মধ্যে বিশ্লেষণ, এটার মধ্যে বিশ্লেষণ, এটার মধ্যে বিশ্লেষণ, এটার মধ্যে বিশ্লেষণ। আমরা জানি বিশ্লেষণ বানানটা সবসময় কি হবে, এই যে এরকম বিশ্লেষণ, বিশ্লেষণ, বিশ্লে মূর্ধন্য পরে মূর্ধন্য স। আমরা জানি, দেখো এখানে কি আছে, এখানে মূর্ধন্য আছে, বাট এখানে মূর্ধন্য মানে বসার কথা ছিল না, তাই এটা ভুল। এটা কি, এটা ভুল, কারণ এখানে মূর্ধন্য আছে, কারণ এখানে মূর্ধন্য বসার মতো কোনো রুলস, কোনো যোগ্যতা নাই, কারণ এখানে রি র স কিচ্ছু নাই। ওকে, পরে এটা কি, এটাও ভুল, এটা সরি এটাও ভুল না, সরি এটা ভুল। কারণ কি এটা ভুল কেন? কারণ হচ্ছে এখানে মূর্ধন্য স আছে, আর মূর্ধন্য স এর পর একটা দন্তন্য হয়েছে। আমরা জানি মূর্ধন্য স এর পরে সবসময় কি হবে, মূর্ধন্য হবে, তার মানে এটাও ভুল, এটা ভুল, আমার এটা ভুল, দুইটা বাদ গেল, বাকি হলো দুইটা। এখন আমার সঠিক উত্তর হওয়ার জন্য সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট? 50%। এখন আসি, এটা বিশ্লেষণ, এটাও বিশ্লেষণ। হ্যাঁ, এখন আমরা জানি বিশ্লেষণ বানানটা সবসময় মূর্ধন্য দিয়ে হয়, কি দিয়ে হয়, মূর্ধন্য দিয়ে হয়। তাহলে সেই হিসাব করলে আমার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সি নাম্বারটা। বুঝতে পারছো কেন সি নাম্বারটা হয়েছে? ওকে, এই তো আলহামদুলিল্লাহ তোমরা পারতেছো, তোমরা অলরেডি বলেই ফেলতেছো। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে সি নাম্বারটা, বিশ্লেষণ, বিশ্লেষণ। ওকে, নেক্সট কোশ্চেনে আসি ভাই। হ্যাঁ, ওকে, নিচের কোন বানানটি সঠিক নয়? এই যে একটু খেয়াল রাখবে এখানে, এখানে তো প্রিয় ভাইরা, এই যে দীর্ঘদিন কষ্ট করতে গিয়ে পরীক্ষা হলে ডাব্বা মেরে আসো, এই যে কষ্টটা আরো তীব্র হয় যখন তুমি এই যে ভুলগুলো ভুলগুলো করে দিয়ে আসো। কিরকম ভুল? তুমি প্রশ্ন উপর না পড়ে আনসার করতে গেছো গা, কি বলছে, নিজের কোন বানানটা সঠিক, বাট এখানে যে 9 লেখছে তুমি এটা খেয়াল করো না। এই কারণে অনেক শিক্ষার্থী মানে যে টপ করার কথা সেই পাশই করতে পারতেছে না, এই যে এই ভুলগুলো করে দিয়ে আসে। লেখছে কি এখানে 9 বলছে, কোন বানানটা সঠিক? 9, কোন বানানটা সঠিক? 9 বলছে। এখানে আসি, তাহলে সঠিক 9 কোনটা দেখো তো। আমরা জানি মুহুর্মুহু বানানটা সবসময় রসুকার দেওয়া হয়, মুহুর্মুহু, হ্যাঁ, মুহুর্মুহু যে বানানটা, এই বানানটা সবসময় কি রসুকার দেওয়া হবে, ঠিক আছে। দুর্ব বানানটা ঠিক আছে দীর্ঘকার দিয়ে, দুর্ব বানানটা এইভাবেই। মরুদ্যান, উদ্যান শব্দটা রসুকার, এই যে দীর্ঘকার দেওয়া আছে, এটাও রাইট। তাহলে ভুল কোনটা? ভুল কোনটা ভাইয়া? আমার ভুল হচ্ছে, দেখা যাচ্ছে এই পাশে 3-এর, এটা 3 নাম্বার কোশ্চেন, আমার 3 নাম্বার কোশ্চেনের মধ্যে ভুল হচ্ছে এটা, বি নাম্বারটা। কেন ভুল? কারণ আমি একবার ক্লাসের শুরুতে আমি স্লাইডে দেখাইছিলাম তোমাদেরকে, আমরা জানি রি র স এর পরে কি হবে, মূর্ধন্য হবে, বাট এখানে কি দেওয়া আছে, এখানে দন্তন্য দেওয়া আছে। এখন ভাইয়া মূর্ধন্য আর দন্তন্যের মধ্যে পার্থক্যটা আসলে কি? পার্থক্য হচ্ছে জাস্ট মাত্রায়, এটার মধ্যে অর্ধমাত্রা, এটার মধ্যে পূর্ণ মাত্রা, আর এখানে পূর্ণ মাত্রায় দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা দন্তন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে কি আমার বি নাম্বারটা। ওকে, পরে আসি, নিচের কোন শব্দটির বানানের ওরে বাপরে কত কোশ্চেন গুলো কত মানে ঘুরায় পেঁচায় করে। কোন শব্দটির বানান ভুল রয়েছে? কোন শব্দটির বানান ভুল রয়েছে একটু খেয়াল করে দেখো, কোন শব্দটির বানানে কি হয়েছে, ভুল রয়েছে। পরিস্ফুটিত, হ্যাঁ পরিস্ফুটিত এই শব্দটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই, পরিস্ফুটিত বানানটাই ভাবি, স্ফুটিত বানানটাই ভাবি। নিষ্ফল বানানটা কেন মূর্ধন্য স হয়েছে? হ্যাঁ, আমরা জানি মূর্ধন্য স কারণ হয়েছে, কারণ আমরা জানি রসিকার আর রসিকারের পরে কি হয়, মূর্ধন্য স হয়, নিয়ম আছে এটা। হ্যাঁ, যেমন আবিষ্কার, হ্যাঁ পরিষ্কার বানানো মূর্ধন্য স হয়েছে, এরকম আর কি। তাহলে এখানে মূর্ধন্য স ঠিক আছে। ওকে, পরে স্ফীতি বানানটাও ঠিক আছে। হ্যাঁ, আমরা বলে স্বতঃস্ফূর্তি, হ্যাঁ এরকম আর কি, এরকম বানানটা স্ফীতি বানানটা এরকম ভাবে ঠিক আছে। ঠিক, এইগুলো ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তিনটাও ঠিক। বাট বস্যীভূত যে বানানটা দেওয়া আছে, বস্যীভূত, এই বানানের মধ্যে বস্যীভূত বানানটা যেটা আছে, ভূত, মনে রাখবা এই ভূত বানান সবসময় কি হয়, দীর্ঘকার দিয়ে হয়, কি হয়, দীর্ঘকার দিয়ে হয়। তাহলে সেই হিসাব করলে আমার 20, এই যে দেখো সরি এখানে অপশন উল্টালটা আসছে, এখানে বি এটা চলে আসছে এখানে। তাহলে এটা কি বস্যীভূত বানানটার মধ্যে এখানে দীর্ঘকার হওয়ার কথা ছিল, দীর্ঘকার কি হওয়ার কথা ছিল, দীর্ঘকার হওয়ার কথা ছিল, বাট এখানে হয় না, যার কারণে এটা ভুল, এই বানানে ভুল রয়েছে, এই বানানে ভুল রয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি বি নাম্বারটা, উত্তর হচ্ছে কি বস্যীভূত, এটা হচ্ছে আমার ভুল আছে, কারণ এখানে কি হবে, দীর্ঘকার হবে। ওকে, পরে আসি,
নিচের কোন বানানটি শুদ্ধ নয়? কোন বানানটি শুদ্ধ নয় মানে ভুল আছে। শুদ্ধ নয় মানে কি? অশুদ্ধ, তাই না? প্রশ্ন বোঝা আগে। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? কি নয় মানে ভুল আছে, শুদ্ধ নয়, ভুল আছে। দেখি তো ভুল আছে কোনটার মধ্যে, খেয়াল করো, বানানগুলো খেয়াল করলে বলতো ঋণ গ্রহণ, ঋণের পরে মূর্ধন্য আছে, ঠিক আছে। গ্রহণের পরে কি আছে? রফলা আছে, হ আছে, পরে মূর্ধন্য, এটা নিয়মের মধ্যে আছে, ঠিক আছে। এটা হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিষয় বানানটা ঠিক আছে, কারণ কি বিষয় বানানটা এভাবেই লেখে, ভীষণ মূর্ধন্য সবার মূর্ধন্য হয়েছে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। অনশন বানানটা ঠিক আছে, এই বানানটা এভাবেই, অনশন বানানটা এভাবেই লেখে, এভাবে ঠিক আছে। ডি নাম্বার যেটা আছে, ডি 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 নাম্বার যেটা আছে, এটা কি বলছে? ভূষণ। কি বলছে ভাইয়া? ভূষণ। আমরা জানি ভূষণ বানানটা দীর্ঘার্থী, কি দিয়ে? দীর্ঘার্থী। তাহলে সেই হিসাব করলে এই যে ঠিক আছে, রাসু বলে ফেলছো, সেটা হচ্ছে ভূষণ বানানটা দীর্ঘার্থী হয়, কি দিয়ে হয়? দীর্ঘার্থী হয়। তাহলে সুন্দর মতো খাতার মতো লিখে ফেলো যে কোন বানানটা কিভাবে লেখে। তুমি জাস্ট অপশন তো লাগবে না, তুমি জাস্ট ভূষণ বানানটা লিখে বলো সাইড দিয়ে যে ভূষণ বানানটা হচ্ছে এভাবে লেখে, ভূষণ বানানটা কি দিয়ে লেখে? দীর্ঘার্থী দিয়ে। যখন তুমি বারবার লিখে ফেলবা তো তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সিগন্যাল দিবে যে ভূষণ বানানটা এভাবে লেখে। এভাবে বাস প্র্যাকটিস করতে হবে, তুমি লিখে বলো খাতার মধ্যে সুন্দর মতো এটা। ওকে, আবার আসি, দেখো কি বলছে, সঠিক বানান কোনটি? এখানে বলছে ভুলের মূল্য। চিন্তা করছো কত রকমের পেঁচায় ঘোচায় কোশ্চেন গুলো করা হয়, কত রকমের পেঁচায়, হ্যাঁ কত রকমের পেঁচায়, দেখছো? তাহলে সঠিক বানান কোনটা এটা যদি বলে, ভুল বানানটা কিভাবে লিখি আমরা? আমরা সবসময় ভুল বানানটা কিভাবে লিখি? ভুল বানানটা লিখি এভাবে, ভুলের, এই যে এইভাবে লিখি, ভুলের এভাবে লিখি। তাহলে দেখি দীর্ঘের কোথায় আছে, তার মানে এটা ভুল, এটাও ভুল, তাই না? এটা দুইটা ভুল, এই দুইটা কি? এই দুইটা ভুল আছে আমার বানানের মধ্যে। সি আর ডি দেখি তো, ভুলের মূল্য। এখন মূল্য বানানো কিন্তু আবার কি দিয়ে? দীর্ঘার্থী, কি দিয়ে? দীর্ঘার্থী। তার মানে সেই হিসাব করলে এটাও ভুল, এই যে মূল্য বানানটা এখানে ভুল দেওয়া আছে, তাহলে এটাও ভুল, এখানেও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? সেই হিসাব করে 2 নাম্বার। দেখছো কত সুন্দর করে একটা একটা করে মানে বাছাই করে করে সঠিক উত্তর বের করে ফেলি। যে বাদ দেওয়া শিখি, যে এটা বাদ কেন বাদ, এটার মধ্যে দীর্ঘার দেওয়া সেটা ভুল, এটা বাদ কেন এটার মধ্যে দীর্ঘার দেওয়া সেটা ভুল, এটা বাদ কেন এটার মধ্যে রসিকার দেওয়া সেটা ভুল। বাদ উত্তর পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে এটা উত্তর, শেষ। এভাবে উত্তর বাই করবো, বুঝছো? এভাবে উত্তর বাই করবো। পরীক্ষা হলের মধ্যে বানান জনিত যেগুলো আছে এগুলো উত্তর বাই করবা। যখন তোমার অপশন কমে আসবে, তোমার সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে, ততটাই বাড়বে, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন আসি, দেখো পরে কি বলছে, সময়বাচক একটা শব্দ, সেটা হচ্ছে কি? কাল। এই কাল শব্দটার সাথে আমরা কি ব্যবহার করি? তো এটা বই পড়া লাগবে না, রুলস পড়া লাগে না, তুমি জাস্ট মিলাও, তুমি সচরাচর যে শব্দগুলো ব্যবহার করো এর সাথে মিলাও। আমরা কালের সাথে কোনটা প্রয়োগ করতে পারি? কালটি বলতে পারি আমরা, কি আমরা বলি কালটি? বলি না, বলি না কিন্তু। কালখানা এটা বলি, বলি না কিন্তু। আমরা কি বলি? কালের, কালের বলি, হ্যাঁ কালকের বলি, কালকের, কালকে এটা সচরাচর বইয়ের ভাষা না, বাট কালের আমরা বলি না, কালের অবর্তমানে, কালের সময়ে, সকালের, এই যে বলি না সকালে, মনে করে লিখলাম সকালের, হ্যাঁ সকালের, যে সকালের সাথে কি আছে? এর আছে, এই যে এক যুক্ত হয়েছে, এই যে একটা, এটা হচ্ছে আমরা যুক্ত করি, তাহলে সঠিক উত্তর হচ্ছে এর। তা সেটা আমরা কোনো কিছু পড়তে হলো না, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি ব্যবহার যেগুলো করি এগুলোর সাথে মিলিয়ে করে ফেললাম। আমরা কালের সাথে কি ব্যবহার করি? কালের সাথে এই যে এর ব্যবহার করি, এর, কালের সাথে আমরা এর ব্যবহার করি। যারা ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছ, জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিও, হ্যাঁ পেজে একটা মেসেজ দিও আমাদের, পেজে মোটামুটি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, পরে আসি ভাইয়া, দেখেন পরে কি বলছে, ষ্ট, এই যে শয়ে ট, কি বলছে? এই যে শয়ে ট মানে এটার সাথে কি যুক্ত? স প্লাস ট দিলাম, স প্লাস ট। এই যুক্ত ব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহার করা হয়? তুমি নিজে নিজে পারবা, তুমি নিজে বুঝবা যে আসলে এই যে ষ্ট বলি, স্টেশন বলি, স্টিমার বলি, এরকম। তাহলে ষ্ট শব্দটা আমরা জানি নত্ব সত্য বিধান মূর্ধন্য শটা মূর্ধন্য নটা ব্যবহার হয় শুধুমাত্র তৎসম শব্দে। কোন শব্দে? তৎসম শব্দে। তার মানে এখানে মূর্ধন্য স যেহেতু হয় নাই, আমার এটা তৎসম শব্দ না, তাহলে উত্তর পেয়ে গেল এটা বাদ। কেন বাদ? আবার বলি কেন এটা বাদ হইলো। কারণ এটা বাদ হয়েছে এই কারণে, এটা বাদ হয়েছে এই কারণে যে আমরা জানি নত্ব বিধান আর সত্য বিধান, মানে মূর্ধন্য স আর মূর্ধন্য এই দুইটাই ব্যবহার হয় হচ্ছে কোথায়? সত্য বিধানে। যেহেতু এখানে কি হয় নাই, মূর্ধন্য স ব্যবহার হয় নাই, মূর্ধন্য স ব্যবহার হয় নাই, তার কারণে এটা কি হয়েছে? এটা হচ্ছে এখানে তোমার হচ্ছে হবে না, তৎসম শব্দ হবে না, মানে এটা বিদেশি শব্দের মধ্যে আছে। ওটা কি তদ্ভব শব্দ নাকি দেশি নাকি বিদেশি? অবশ্য বিদেশি শব্দ। এটা কি শব্দ? বিদেশি শব্দ। কারণ বিদেশি শব্দ মানে কি? ইংরেজি শব্দ। হ্যাঁ ইংরেজি শব্দ। তো স্টিমার,
ঠিক আছে? ওকে, তাহলে উত্তর হচ্ছে বিদেশি। উত্তর হচ্ছে কি? বিদেশি। ওকে, ঠিক আছে, পেরে ফেলছো, আলহামদুলিল্লাহ। ওকে, উত্তর হচ্ছে বি নাম্বারটা। শশী চৌধুরী বলছো, এই তো ইসরাত জাহান, ইশফা বলছো বি নাম্বারটা। ওকে ভাইয়া, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা পেরেছো। পরে আসি, দেখো ভাইয়া কোন বানানটা সঠিক, এটা অনেকবার পারছো। আমাকে আবার এটা বলতে হবে যে গীতাঞ্জলি কার লেখা। গীতাঞ্জলি এটা কার লেখা বলো তো দেখি, এটা কার? এটা কার কাব্যগ্রন্থ? কার কাব্য গ্রন্থ? বলো, এটা কার কাব্যগ্রন্থ? গীতাঞ্জলি এটা কার কাব্যগ্রন্থ? পাশাপাশি সঠিক বানানটা বলতে হবে। গীতাঞ্জলি, গীতাঞ্জলি মনে রাখবা, গীতাঞ্জলি। দেখো মনে রাখবা, আলী, জাস্ট আলী, আলী, আবলি, আবলি, আর হচ্ছে কি অঞ্জলি, অঞ্জলি, আলী, আবলি, অঞ্জলি, এই বানানগুলো সব সময় রসিকার হবে। কি হবে? রসিকার হবে। আলী, আবলি, অঞ্জলি, এগুলো কি হবে? সবসময় রসিকার হবে। এখান থেকে হয়তো গীতাঞ্জলি বানানের মধ্যে অঞ্জলি আছে না? অঞ্জলি আছে, তার মানে কি এখানে রসিকার হওয়ার কথা ছিল, এখানে কি হচ্ছে দীর্ঘার হয়েছে, তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আর গীতাঞ্জলি, গীতা মানে কি? গীতা মানে সবসময় দীর্ঘার দিয়ে হয়, গীতাঞ্জলি এভাবে হয়, বুঝছো? এখন দেখো তো, গীতাঞ্জলি বানানটা এটা ভুল, আবার এখানে দীর্ঘ আছে, এটাও ভুল, হ্যাঁ এটাও ভুল। এখন দেখো গীতাঞ্জলি বানানটার মধ্যে এটা গয় রসিকার দিছে, রসিকার দেওয়ার কারণে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তার সঠিক উত্তর কোনটা? গীতাঞ্জলি হচ্ছে এই যে ডি নাম্বারটা। হ্যাঁ, গীতাঞ্জলি, এই তো পেরে ফেলছে। গীতাঞ্জলি কার ভাইয়া? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম। পরে আসি ভাই, দেখেন পরেরটা খেয়াল করি, আমরা পরেরটা দেখি। দেখো এই বানানটা কেন সঠিক না, কেন ভুল, কোনটা কি বলছে। নিচের কোন শব্দটি, অর্থাৎ এই কোন শব্দটির বানান ভুল, কোন শব্দটির বানান ভুল বলো ভাইরা। এখানে বলতেছে যে কোন শব্দটার বানান ভুল। জ্বলন্ত, বিবাজ্য, সজ্জন, উজ্জ্বল, বলো দেখি। দেখো এটা একটু ক্রিটিক্যাল, একটু কঠিন, একটু একটু ক্রিটিক্যাল। দেখো আমি বুঝাই বলি। দেখো উজ্জ্বল বানানটার মধ্যে যখন দেখবো জল, জলে আগুন, মানে জ্বলন্ত এরকম কিছু বোঝাচ্ছে, জল। দেখো এটা হচ্ছে জল, এটা মানে পানি, এটা মানে কি? এটা মানে পানি। আর যদি বলা হয় এই জল, এই জল মানে কি? বাতি টাতি এরকম কিছু, বাতি বা আলো টালো জাতীয় এরকম কিছু বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে এই জল, দেখো এখানে বফালা দিলে কি হবে? বাতি জাতীয় আলো হবে। আর এই জল মানে হচ্ছে পানি। ওকে, এখন দেখো তো কি বোঝাচ্ছে? উজ্জ্বল মানে আলোকিত, তার মানে কি? যাও বফালা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সজ্জন, এটা ঠিক আছে, সজ্জনের মধ্যে সদ আত্মীয় স্বজনকে বোঝাচ্ছে, এটা ঠিক আছে। বিবাদ বানানটাই হবেই, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু এইটা আমাদের সমস্যা হয়ে গেছে। জ্বলন্ত মানে কি? জ্বলতেছে, এটা বোঝাচ্ছে না যে এরকম পানি পানি পড়তেছে, এরকম বোঝাচ্ছে না। এটা কি বোঝাচ্ছে? জ্বলন্ত মানে কি? জ্বলতেছে, আলো। তার মানে এখানে কি হওয়ার কথা ছিল? বফালার কথা ছিল, বাট এখানে হয় নাই, যার কারণে এটাই ভুল। এটা আমার কি? এটাই আমার হচ্ছে ভুল, এটাই আমার ভুল শব্দ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। এখানে কি সঠিক উত্তর হচ্ছে আমার? এ নাম্বার। ওকে, সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। কেন এ নাম্বারটা? উত্তর অলরেডি তোমরা বলে ফেলছো। হ্যাঁ, উত্তর বলে ফেলছো অলরেডি তোমরা ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, পরবর্তী আসি ভাইয়া। প্রিয় ভাইরা, তোমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, তোমাদের পারতে হবে, আস্তে আস্তে নিজে নিজে ঘুরে উঠবা, বুঝছো? তুমি একবার কিন্তু শুরু থেকে শুরু করছো, তুমি যা পারতাম ওগুলো সব শেষ, আবার নতুন করে শুরু করছো, বাট তোমাকে চান্স পাইতে হবে। এই যে চান্স পাওয়ার জন্য তুমি করতেছো। অনেকে থাকবে না, করবে না, আসবে না, বাট তুমি কিন্তু কন্টিনিউ করতেছো, করতেছো না? তুমি অবশ্যই কিছু না শিখতেছো। এই শিখার মাধ্যমে আস্তে আস্তে কি হবে? নিজের জ্ঞানের জুড়িটা বৃদ্ধি পাবে, বড় হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ যদি তোমাকে ভালো মনে করে যে এখানে তোমাকে দিলে ভালো হবে, অবশ্যই তোমাকে চান্স দিবে ইনশাল্লাহ। তুমি পরিশ্রম করে যাও, ওই উপরওয়ালার উপর ভরসা রাখবা। ওই উপরওয়ালা অবশ্যই 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 তোমাকে কিছু দিবেন। জাস্ট ওনার উপর ভরসা রাখবা। পৃথিবীতে সবাই ফেক, সবাই স্বার্থ অন্বেষী, মানে স্বার্থ ছাড়া কাজ করবে না। ওই আল্লাহ তোমাকে অবশ্যই, যেটা তোমার জন্য ভালো হবে সেটা তোমাকে অবশ্যই দিবেন। আল্লাহকে বলবো, আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা আমাকে দাও। আমি পরিশ্রম করতে রাজি আছি, আমি পরিশ্রম করতেছি, এবং তুমি আমাকে বলেছ যে তুমি বান্দা যা চায়, মানে বান্দা যার জন্য যা চেষ্টা করে তাই সে পায়। আল্লাহ আমি চেষ্টা করতেছি, তুমি আমাকে দাও। তুমি বলছো বান্দা তাই পায় যা সে চেষ্টা করে। আল্লাহ আমি চেষ্টা করতেছি, তুমি আমাকে দাও। আল্লাহ তুমি আমাকে দাও, আমি চেষ্টা করতেছি, তুমি আমাকে দাও। আমার জন্য যদি এটা কল্যাণকর হয়ে থাকে অবশ্যই আমাকে তুমি দিবা। সে দোয়া করবার লাগবে, দেখবেন আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই দিবেন। ঠিক আছে ভাইরা। ওকে, পরে আসি। দেখেন পরে কি বলছে? কোন শব্দে ভুল বানান রয়েছে? ভুল
দেখেন আমরা কিন্তু এখানের মাধ্যমে শুধু অপশন না, এখানের মধ্যে আমরা একটা কোশ্চেন শিখতেছি না, এখানে আমরা শিখতেছি 4টা কোশ্চেন শিখতেছি। দেখেন এটা যে একটা কোশ্চেন হইতে পারে, আমরা সঠিক বানানগুলো শিখে ফেলতেছি, আস্তে আস্তে শিখে ফেলতেছি। আমাদের আস্তে আস্তে শিখবেন। আপনি আজকে দেখছেন, সমস্যা নাই, একটু হালকা হালকা মনে থাকবে, কালকে দেখছেন আরো মনে থাকবে। আস্তে দেখতে দেখতে আমাদের কি হয়, মাথার মধ্যে গেঁথে যায়, এটার বাইর হয় না। তো আপনার বারবার দেখবেন, মনে থাকবে ইনশাল্লাহ, আপনি ব্যর্থ হবেন না, সফল হবেন ইনশাল্লাহ, একদিন একদিন হবেন। ওকে, পরে আসি। দেখো কি বলছে, কোন বানানে ভুল বানান রয়েছে, মানে কোন শব্দে ভুল বানান রয়েছে। আমরা জানি সমীচীন। দেখা সমীচীন মানে কি, এই সমীচীন শব্দটা যেটা আছে, সমীচীন বানানে সবসময় দীর্ঘ হয়, মনে রাখবেন। এটা মাথা গেঁথে নেন, এটার মাথার মধ্যে ঢুকাই নেন, মাথার মধ্যে টাচ করে ঢুকাই নেন এভাবে, বুঝছেন? যে সমীচীন বানানের মধ্যে অলওয়েজ দীর্ঘ হবে, সবসময় সবসময় কি হবে, দীর্ঘ হবে। সমীচীন মানে উচিত, সমীচীন মানে কি, সমীচীন মানে উচিত বা করা উচিত, এরকম কিছু বোঝায় সমীচীন। হ্যাঁ, পরে আসো মুমূর্ষু বানানটার মধ্যে মুমূর্ষ। দেখা মুমূর্ষু মানে মৃত অবস্থা, এরকম অবস্থা মুমূর্ষু। হ্যাঁ, মুমূর্ষু বানানটা এর মধ্যে সবসময় দীর্ঘ হবে ম এর মধ্যে। কারণ কি, মনে রাখবেন, ম মানে কি মধ্যে, ম মানে কি মধ্যে, মানে মাঝখানে। আর এই মুমূর্ষু বানানের মধ্যে যত ঝামেলা সব মাঝখানে, এই যে দীর্ঘ হবে, মাঝখানে ঝামেলা। এবার মনে রাখতে পারছি মিরমান, মিরমান বানানের মধ্যে এটাও ঠিক আছে, মূর্ধন্য হয়েছে। কারণ কি, রফলা 29 ম আছে, পরে মূর্ধন্য হয়, এটা একটা রুলস এর মধ্যে আছে। পরে বাট কি আছে, এখানে লবণ দেওয়া আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে লবণ তো ঠিকই আছে, বানানোর মধ্যে দন্তন ঠিকই তো আছে, বাট না, ওই যে আমরা একটা নিয়ম শিখছি না, ঘাটতেনা নিয়ম, যেটা কোনো রুলস মানে না, নিয়ম মানে না, স্বভাবতই মূর্ধন্য হয়। ওই যে বলছিলাম না, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, লবণ সেটা হচ্ছে এটা, এটার মধ্যে মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য নাই। এখানে কোনো রুলস টুলস নাই, নিয়ম মানে নাই, এখানে মানে স্বভাবতই কি হবে, স্বভাবতই মূর্ধন্য হয়। তার মানে এখানে দ্বন্দ্ব না দিচ্ছে, তার মানে এটা ভুল, এটা আমার ভুল। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এইটা। হ্যাঁ, উত্তর হচ্ছে কোনটা, উত্তর হচ্ছে আমার, ওকে, এটা উত্তর হবে লবণ, লবণের মধ্যে মুমূর্ষু। ওকে, এখানে রসুকার দেয় না আর কি, সেই হিসাবে, বাট এখানে রসুকারটা দিলে হয়তো ভালো হইতো, রসুকারটা মুমূর্ষুর মধ্যে রসুকারটা দেয় না আর কি। ওকে, সেই হিসাবে এখানে লবণটা দেখাচ্ছে আর কি, ওখানে হয়তো মিস্টেক হতে পারে, মানে লেখার জন্য মিস্টেক আর কি। ওকে, পরে দেখি নিচের কোন বানানটাই সঠিক। দেখো এখানে দেওয়া আছে, তোমাকে একটু আগে আমি শিখাইছিলাম যে এখানে বলছে সঠিক কোনটা বাই করতে বলছে, মানে 3টা ভুল একটা সঠিক আছে। সমীচীন বানানটা খেয়াল করতে দেখো তো, সমীচীন বানানটা আমি এটাকে বলছি, সমীচীন বানান সবসময় কি হবে, দীর্ঘ হবে, আর এখানে অস্বীকার আছে একটা, মানে এটা ভুল। ভুল না, এটাকে বললাম তোমাকে। পরে পোশাক বানানটা ঠিক আছে, পোশাক বানানটা কি আছে, ঠিক আছে। কারণ কি, সরি, এটা ঠিক আছে, কারণ এখানে এই যে পোশাক বানানের মধ্যে স্বভাবতই মূর্ধন্য সহায়, স্বভাবতই মূর্ধন্য সহায়। পুরস্কার বানানটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, সরি, পুরস্কার বানানের মধ্যে এটা পুরস্কার বানানটা ঠিক আছে, সঠিক কোনটা। পর ইতোমধ্যে যেটা আছে পুরস্কার, পুরস্কারের মধ্যে এটা মূর্ধন্য শব্দটা হয়তো ভালো ভুল হইতো, এটাও ঠিক, বানান ঠিক আছে আর কি এটা। হ্যাঁ, পুরস্কার বানানটা ঠিক আছে, পুরস্কার। এখন দেখো ইতিমধ্যে বানানটা ভুল আছে, ইতিমধ্যে বানানটা কেন ভুল একটু খেয়াল করলে বসবে, এই বানানটার মধ্যে ভুল। হ্যাঁ, এই বানানটা কি আছে, ভুল আছে। এখন প্রিয় ভাইরা খেয়াল করো, এই যে ইতিমধ্যে যেটা আছে, ইতিমধ্যে, ইতিমধ্যে, ইতিমধ্যে আসলে কখনো হয় না, ইতিমধ্যে কখনো হয় না, হয় কি ইতিমধ্যে, ইতোমধ্যে, ইতোমধ্যে এই বানানটা হয়, বুঝছো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওখানেই আমার স্লাইডের মধ্যে যে মুমূর্ষু বানানটা ছিল এটা ভুল, কারণ মুমূর্ষু বানানটা রসিকার হওয়ার কথা ছিল, শেষেরটাই মানে সবার সাথে রসিকার হওয়ার কথা ছিল, বাট হয় না, এখানে একটা মিস্টেক হয়েছে আর কি, লেখায় টাইপে মিস্টেক হয়েছে। বাট ওটা উত্তর হবে লবণে হবে, কারণ লবণের মধ্যে দন্তন্য ছিল, এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল আর কি। ওকে, তাহলে পুরস্কার বানানটা কি আছে, ঠিক আছে আমার ভাই। হ্যাঁ, ওকে, পরে দেখেন সঠিক বানান কোনটা, আইনজীবী, উচ্ছ্বাস, সত্তা, ইতিমধ্যে। আমি একটু আগে দেখাইলাম, এই যে আইন ইতিমধ্যে যেটা আছে, ইতিমধ্যে এটা মানে না ভুল। কারণ কি, আমি বলছি ইতিমধ্যে সবসময় কি হবে, ইতোমধ্য বা ইতিমধ্যে, ঠিক আছে। সত্তা মানে কি, সত্তা মানে অস্তিত্ব, এটাও ঠিক আছে, সত্তা ঠিক আছে, এটা কি, এটাও ঠিক আছে, এটাও আমার ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন, পরে দেখেন এ নাম্বার যেটা আছে আর বি নাম্বারের মধ্যে একটু সমস্যা আছে এখানে। দেখেন আইনজীবী যেটা আছে, আইনজীবী, আইনজীবী বানানটা ভুল। কারণ কি ভুল, এই কারণে যে, ভুল এই কারণে যে এখানে কি জীব বানানো কি হবে, দুইটা দীর্ঘার হয়। আমরা শিখছিলাম জীবী বানানো সবসময় কি হবে, দীর্ঘার হবে। জীব বানানো কি হয়, সবসময় অলওয়েজ দীর্ঘার হয়। তাহলে এটা ভুল, এটাও ভুল। উচ্ছ্বাস বানানোর মধ্যে উচ্ছ্বাস যেটা আছে, উচ্ছ্বাস মনে রাখবেন, উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানো সবসময় কি হবে,
ছয় ছ বফল হবে, ছয় ছ বফল, বাট এখানে বফলা না, এটাও ভুল। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, সি নাম্বার রাইট। সি নাম্বারটা কি? সি নাম্বারটা হচ্ছে মানে সত্তা রাইট, সত্তাটা হচ্ছে আমার রাইট। ওকে ওকে, পরে আমরা এটা পেয়ে গেলাম, আমরা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা এই দাসত্ব কোশ্চেনটা দেখবো, দাসত্ব। দাসত্ব দেখবো। দাসত্ব কোশ্চেনটা দেখি। দেখো এখানে বলছে কোন বানানটা শুদ্ধ নয়। দেখো কতগুলো বানান দেখি বল, তোমাদের সাথে কতগুলো বানান আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেললাম। কোন বানানটি শুদ্ধ নয়? কি বলছে? শুদ্ধ নয় বলছে। দেখো কৃতিত্ব, সখিত্ব, দায়িত্ব সব ঠিক আছে না? সখিত্ব বানানো ঠিক আছে, কৃতিত্ব বানানো ঠিক আছে, দায়িত্ব বানানো ঠিক আছে, বাট সতীত্ব বানানোর সমস্যা। আমরা ছোটবেলায় শিখছি, হ্যাঁ কৃতি যদি কীর্তি বলতাম কৃতি, তাহলে দীর্ঘিকার ঠিক আছে, বা যখন কৃতিত্ব বলবো তয় বফলা যুক্ত হবে তখন সেটা রসিকার হয়ে যাবে। আবার বললাম দায়িত্ব, কি বললাম? দায়ী, দায়ী যখন দায়ী বলবো তখন সেটা দীর্ঘিকার হবে, বাট এর সাথে যখন আমি কি যোগ করবো, তয় বফলা যোগ করে ফেলবো, তখন এই রসিকার দীর্ঘিকারটা কি হয়ে যাবে? রসিকার হয়ে যাবে। তখন দায়িত্ব এরকম হবে। ঠিক একই হবে সখী লিখি, সখী মানে বান্ধবী, সখী, সখী লিখলে এইভাবে লিখতে হয়, বাট সখী তো যখন হবে তখন কি হবে? রসিকার হয়। তখন মানে বফলা যুক্ত হলে কি হয়ে যাবে? রসিকার হয়ে যাবে। তার মানে সবগুলো ঠিক আছে, কিন্তু সতীত্ব যেটা আছে এটা একটু ঘাটতারা, এটা একটু ঘাটতারা। সতীত্ব বানানটাই এভাবে, সতী, সতী বানান কিভাবে? এভাবেই সতী, এর সাথে যদি তুমি ত বফলা যোগ করো তারপরে এভাবে থাকবে, কারণ সতীত্ব মানে নারী, সতীত্ব মানে কি? নারীকে বোঝায়। আর বললাম নারীত্ব, খেয়াল করো, নারী বললাম, নারী বানানে কি আছে? দীর্ঘার আছে, কোনো সমস্যা নাই। ওকে, দেখো সতীত্ব বানানটা আবার নারী বললাম, নারী, নারী বানানে কি? দীর্ঘার দেওয়া আছে, বাট এর সাথে যদি আমি তয় বফলা যুক্ত করি তারপরও দীর্ঘার থাকবে, এখানে রসিকার হবে না, কারণ নারী বানানটাই হবে, সতীত্ব বানানটাই হবে, এগুলো কোনো পরিবর্তন হয় না। নারীত্ব, সতীত্ব, হ্যাঁ এরকম। তো নারীত্ব বানানটা যেমন দীর্ঘার থাকবে, সতীত্ব বানানটা কি হবে? দীর্ঘার হবে। তার মানে এটা ভুল, এটা কি হবে? দীর্ঘার হওয়ার কথা ছিল, দীর্ঘার হওয়ার কথা ছিল সতীত্ব। প্রিয় ভাইরা বুঝছেন? এভাবে হচ্ছে আগাইতে হয় আর কি। ঠিক আছে ভাইয়া, পরে আসি। দেখেন পরেরটা কি বলছে, এগুলো দেখলাম, এগুলো দেখে ফেলছি। হ্যাঁ, পরে দেখেন এই যে কোন বানানটা অশুদ্ধ, কত রকমের বানান আসে রে বাবা, কোন বানানটা অশুদ্ধ দেখি আমরা একটা একটা করে দেখবো আমরা। হ্যাঁ, রামায়ণ বানানটা ঠিক আছে কিনা দেখি তো। রামায়ণ র আছে, পরে ম অন্ত্যেষ্ট, ম অন্ত্যেষ্ট মানে প বর্গীয় বর্ণ আছে, পরে অন্ত্যেষ্ট আছে, পরে মূর্ধন্য হয়, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, এখানে কোনো সমস্যা নাই। দূর নামের মধ্যে নিয়ম অনুযায়ী আমার হওয়ার কথা ছিল কি? রেফ, রেফের পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, বাট এখানে হয় নাই কেন? কারণ দুর্নাম শব্দটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। কি শব্দ? সমাসবদ্ধ শব্দ, যার কারণে এখানে কি হয় নাই? এখানে হচ্ছে আমার মূর্ধন্য হয় নাই। তাহলে এটাও, এটাও ঠিক আছে, দন্তনের কথা আছে, দন্তনী হবে, কারণ এটা সমাসবদ্ধ শব্দ আর কি। তার মানে সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য, মূর্ধন্য সহ নিয়ম খাটে না, এটা শিখে ফেললাম আমরা। ওকে, পরে রুগ্ন, রুগ্নের মধ্যে কি আছে? র আছে, র আছে, পরে গ, ক বর্গ বর্ণ আছে, তাহলে এটা ন আছে, এটাও নিয়ম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। কিন্তু অনুবীক্ষণের মধ্যে আমরা জানি, অনুবীক্ষণের মধ্যে অনুমানটা সবসময় কি হয়? দীর্ঘার দিয়ে হয়, সরি মূর্ধন্য দিয়ে হয়। অনুমানটা কি হবে? অনুমানটা যে পড়ছিলাম আমরা, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন অনু বিনা কঙ্কন কণিকা, এই যে অনুমানটা কি হবে? অনুমানটা সবসময় মূর্ধন্য দিয়ে হবে। তার মানে এখানে দ্বন্দ্ব নদী হয়েছে, আমরা এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে অশুদ্ধ কোনটা? এটা হচ্ছে অশুদ্ধ, সি নাম্বারটা। সি নাম্বারটা হচ্ছে আমার অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ। ওকে, ষান্মাসিক দেখবো, এগুলো দেখে ফেলছিলাম। ওকে, তাহলে এইটা আমার সর্বশেষ দেখি আমরা, সর্বশেষ দেখি তো এটা দেখলে এটা হবে। লাস্ট বানান ভাইয়া, লাস্ট কোশ্চেন বলো দেখি কে কে পারো এটা, এটা পারবা? লাস্ট কোশ্চেন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটা শুদ্ধ? যে মুমূর্ষু বানানটা শুদ্ধ, যেটা বলছিলাম। মুমূর্ষু বানানটা কি? মুমূর্ষু বানানটা, মুমূর্ষু বানানটা শুদ্ধ, ঠিক আছে, শুদ্ধ। পরে দেখো, পরে দেখো কি বলছে? মূর্ধন্য, পরে চাহন, ন্যূনতম, সবগুলো ঠিক আছে কিনা দেখো তো প্রিয় ভাইরা, কোন বানানটা শুদ্ধ? মুমূর্ষু বানানটা সম্ভবত মূর্ধন্য সহ হয় না, আমার যতটুকু মনে হয় ভাইয়া। হ্যাঁ, মুমূর্ষু বানানে মূর্ধন্য হয় না, শুদ্ধ। ন্যূনতম মানটা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন হয়তো ভুল আছে, এখানে প্রশ্ন ভুল আছে, প্রশ্ন ভুল আছে, এই প্রশ্নটা ভুল আছে। আমরা এটা দেখি, দেখেন আমরা এটা দেখি, এটা স্কিপ করে চলে গেছি। দেখেন এখানে বলছে কোন বানানটা শুদ্ধ, কি বলছে? কোন বানানটা শুদ্ধ দেখি একটু খেয়াল করেন। ষান্মাসিক, 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 ষান্মাসিক সবগুলো এক সেম মনে হইতেছে না? সবগুলো উপর আগের গতবারে মানে লাস্ট কোশ্চেনটা ভুল ছিল, হয়তো প্রশ্নের মধ্যে ভুল ছিল। ওকে, দেখেন এইখানের মধ্যে যেটা বলা হয়েছে ষান্মাসিক, ষান্মাসিক, ষান্মাসিক,
ষান্মাসিক বানানটা এই স দিয়ে হয়, হ্যাঁ ঠিক আছে, ষান্মাসিক। ষান্মাসিক এখন মূর্ধন্য সবার অবশ্যই দন্ত মূর্ধন্য হবে, দেখি তো মূর্ধন্য কোথায় কোথায় আছে, এখানে আছে, এটার মধ্যে না, এটা বাদ, এটাও বাদ, এই দুইটা বাদ, ষান্মাসিক। এখন আমি আসি মাসিক বানান কিভাবে লেখে, মাসিক, মাসিক বানান কিভাবে লেখে, দন্ত স দিয়ে, দেখি তো দন্ত স কোথায় কোথায় আছে, দন্ত স এখানে আছে, এখানেও আছে, মাসিক বানান ঠিক আছে। এখন ষান্মাসিক, একটা ষান্মাসিক না ষান্মাসিক, দেখেন এখানে কি লিখছে, এখানে ষান্মাসিক, এখানে ষান্মাসিক, এটা হচ্ছে ম, এটা হচ্ছে ন, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। উত্তর কি ষান্মাসিক, নোট। তো হচ্ছে তোমার হচ্ছে কি ডি নাম্বার কি বলতেছে, ডি নাম্বার হচ্ছে ষান্মাসিক, এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ এখানে কি বলছে, এখানে বলতে ষান্মাসিক, নয় নয় দিছে, বুঝছো, কিন্তু ষান্মাসিক না তো, এটা ষান্মাসিক, তাহলে এটা হচ্ছে ম, ষান্মাসিক হচ্ছে ডি নাম্বারটা। উত্তর সঠিক হচ্ছে ডি নাম্বারটা। এই ছিল কোশ্চেন, এই ছিল আজকের ক্লাসের এই কোশ্চেন গুলোতে শেষ করলাম। আশা করি অনেকেই ভালো করতে পারছো, অনেকে শিখতে পারছো, নতুন নতুন বানান শিখতে পারছো, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য, পরবর্তী কোশ্চেন সলভ করার জন্য, পরবর্তী সামনে আগানোর জন্য তোমার অনেক বড় ভূমিকা পালন করবে বানানগুলা। কারণ তুমি যদি বানানগুলো আয়ত্তে নিয়ে আসতে পারো, মানে ব্যাকরণে আয়ত্তে নিয়ে আসতে পারবা, ব্যাকরণের অনেকগুলো ভালো নাম্বার পেতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, পরিশ্রম করে যাও। আমার কথা থাকবে এটাই, গ্যাপ দিবা না, তুমি যাই পড়ো যাই করো, যত ঘন্টাই পড়ো, গ্যাপ দিবা না, গ্যাপ না দিলে সামনে আগাইতে পারবা সুন্দর মতো। ঠিক আছে ভাইরা, তোমাদের জন্য শুভকামনা রইলো, শুভকামনা রইলো, পরিশ্রম করে যাবা নিয়মিত, ইনশাল্লাহ দেখবে এক পর্যায়ে একদিন না একদিন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তোমাকে একটা ভালো জায়গায় দিয়ে দিচ্ছেন। দোয়া রইলো প্রাণ খুলে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।